সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই বহুল আলোচিত রায় দিয়েছে। এই আদেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। মামলাটির সূত্রপাত হয়েছিল গত বছরের জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতার সময় ফাঁস হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে। সেই ফোনালাপে শেখ হাসিনার সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে ২২৭টি মামলা দায়ের করা হয়েছে, তাই আমি ২২৭ জনকে হত্যা করার লাইসেন্স পেয়েছি। এই মন্তব্যকে আদালত বিচার ব্যবস্থার প্রতি অবমাননাকর এবং বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ হিসেবে দেখেছে। তাই ট্রাইব্যুনাল শুধু শেখ হাসিনার নয়, শাকিল আকন্দ বুলবুলকেও ২ মাসের কারাদণ্ড দিয়েছে। গত ৩০ এপ্রিল এই বিষয়ে ট্রাইব্যুনালকে অবহিত করেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, এই ধরনের বক্তব্য শুধু আদালতের জন্য সম্মানহানিকর নয়, বরং চলমান মামলার ভুক্তভোগী ও সাক্ষীদের ভয় দেখানোর উদ্দেশ্য ব্যবহার হতে পারে। তাজুল ইসলাম আরও বলেন, যদি এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আদালতের আইনগত কার্যক্রম ব্যাহত হতে পারে, যা দেশের বিচার ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি। এই অডিও ক্লিপের সত্যতা নিশ্চিত করেছে দেশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তারা জানিয়েছে এই কণ্ঠস্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সব মিলিয়ে এই রায় দেশের রাজনীতি ও বিচার ব্যবস্থার জন্য এক বড় বার্তা। রাজনৈতিক অঙ্গনে বিতর্ক থাকলেও আদালত তার নিজস্ব নিয়মে চলছে। এখন প্রশ্ন হলো, এর পরবর্তী পদক্ষেপ কী হবে? শেখ হাসিনা দেশে ফিরবেন, নাকি এই ঘটনা আরও রাজনৈতিক উত্তেজনা তৈরি করবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন আরও তথ্যভিত্তিক প্রতিবেদন পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।